দাড়িকমায় সকলকে স্বাগতম। আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে দাড়িকমা ব্যবহার করে কিভাবে মাত্র কয়েকটা স্টেপ ফলো করে অনলাইন পরীক্ষা নিতে পারবেন। তো আপনারা জানেন দাড়িকমায় হচ্ছে অনলাইন এবং অফলাইন দুইটা পরীক্ষার জন্যই প্রশ্ন তৈরি করা যায়। তো অফলাইন প্রশ্ন তৈরি করার জন্য হচ্ছে টিচার কর্নারে গেলে প্রশ্ন তৈরি থেকে আপনারা অফলাইন পরীক্ষা তৈরি করতে পারেন। আর অনলাইন পরীক্ষা কেমনে তৈরি করবেন সেটা আমি দেখাবো আজকে। তো অনলাইন পরীক্ষা তৈরি করার জন্য সেম প্রসেস, আপনি টিচার কর্নারে যাবেন দাঁড়িকমায় আমাদের। আপনার মোবাইলে যদি করতে থাকেন তাহলে মোবাইলে করলে হচ্ছে থ্রি ডটে ক্লিক করে সেখান থেকে টিচার কর্নার দেখতে পাবেন। টিচার কর্নার থেকে ধরেন আমি পরীক্ষা তৈরিতে সিলেক্ট করলাম। যদি আপনি অফলাইন পরীক্ষা নিতে চান তাহলে সেটা প্রশ্ন তৈরিতে সিলেক্ট করা লাগবে, আর যদি অনলাইন পরীক্ষা নিতে চান তাহলে সেটা পরীক্ষা তৈরি। ঠিক আছে? তো পরীক্ষা তৈরিতে আপনি ক্লিক করলে আপনি হচ্ছে এখানে আসবে হচ্ছে পরীক্ষা তৈরি, পরীক্ষক, পরীক্ষার্থী। তো আপনি যদি আগে পরীক্ষা তৈরি করে থাকেন সেটা আপনি পরীক্ষকে দেখতে পাবেন। আমি যেগুলো পরীক্ষা আগে তৈরি করছি সেগুলো সবগুলো এখানে আছে। আপনি যখন পরীক্ষা তৈরি করবেন একটা, তখন আপনি এখানে দেখতে পাবেন আপনার সকল পরীক্ষাগুলো। ঠিক আছে? আর পরীক্ষা তৈরি থেকে আপনি ধরেন একটা কোন পরীক্ষা প্রশ্ন তৈরি করতে যাচ্ছেন, ধরেন এখানে এখানে দেখতে পাচ্ছেন যে এইচএসসি অ্যাডমিশন এবং এইচএসসি বিজ্ঞান আছে, ওই জন্য শুধুমাত্র বিজ্ঞানের সাবজেক্টগুলো দেখাচ্ছে। আপনি চাইলে অন্য বিভাগ সিলেক্ট করে যদি আপনি বাংলার প্রশ্ন তৈরি করতে চান তাহলে এই যে সাধারণ ক্লিক করবেন, আর ব্যবসা বা মানবিক ক্লিক করলে ব্যবসা মানবিক আপনি সিলেক্ট করবেন। সো ধরুন আমি হচ্ছে এখন চাচ্ছি যে গণিতের আমি একটা পরীক্ষা নেব। সো গণিতের আমি গেলাম সবচেয়ে কঠিন হতে, যেটা যোগজীকরণে গেলাম। তো যোগজীকরণে গেলে এখানে দেখবেন যে আমাদের এখানে অসংখ্য প্রশ্ন আছে। যোগাযোগকরণ থেকে 925টা প্রশ্ন আছে এমসিকিউ। এখান থেকে আপনারা চাইলে ফিল্টার করতে পারবেন। যেমন ধরেন আপনি চাচ্ছেন যে শুধুমাত্র আমি অ্যাডমিশনের কোশ্চেনগুলো নিব, তাহলে অ্যাডমিশনে ক্লিক করলে অ্যাডমিশনের প্রশ্নগুলো আসবে। আপনি চাইলে সাবসোর্স সিলেক্ট করতে পারেন, যে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন থেকে প্রশ্ন নেবেন, তাহলে ওইভাবে আপনি সিলেক্ট করতে পারেন। এছাড়াও আপনি চাইলে যদি আপনি চান যে শুধুমাত্র আমি শিক্ষাবর্ষ সিলেক্ট করব, যে আমি শুধুমাত্র 2020 সালের প্রশ্ন নিব, তাও আপনি নিচে সিলেক্ট করতে পারবেন। সবগুলাই ফিল্টার সিস্টেম আছে, আপনার যেরকম ইচ্ছা সেভাবে আপনি ফিল্টার করে সিলেক্ট করতে পারবেন। শিক্ষাবর্ষ ট্যাগও করতে পারবেন, যে শুধুমাত্র সিকিউরিটি কোশ্চেন ব্যাংক, এভাবে আপনার সিলেক্ট করলে শুধুমাত্র সেই প্রশ্নগুলো আসবে। তো আসার পরে যখন আপনি সিলেক্ট করবেন, ধরুন আপনি প্রশ্ন দেখে দেখে সিলেক্ট করতেছেন, সো আপনার যতগুলো প্রশ্ন লাগবে ততগুলো যদি আপনি সিলেক্ট করেন, ধরুন আমি যোগজীকরণ 4টা নিলাম, এরপর চাচ্ছি আমি অন্তরীকরণ থেকে নিব 4টা, তো এখান থেকে অন্তরীকরণে ক্লিক করলাম, তাহলে এখান থেকে আমি অন্তরীকরণ নিতে পারবো। আপনি সাবজেক্ট চেঞ্জ করলে সাবজেক্ট চেঞ্জ করতে পারবেন, এখান থেকে সাবজেক্ট চেঞ্জ করে সিলেক্ট করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ক্রিয়েট এক্সামে 4টা কোশ্চেন আছে অলরেডি। সো আমি আরো কয়েকটা সিলেক্ট করলাম। সো ধরেন মোটামুটি আমি 6টা সিলেক্ট করলাম। তো এটা সিলেক্ট করার পরে আপনার পরীক্ষার নাম দিতে বলবে, পরীক্ষার নামটা অবশ্যই ইম্পর্টেন্ট। সো আমি এখানে টেস্টের জন্য দিচ্ছি, সো টেস্ট আমি দিলাম। আপনার পরীক্ষার যেটা নাম সেটা আপনারা দিতে পারেন। ঠিক আছে? সো এটা করার পরে ক্রিয়েট এক্সামে ক্লিক করলে পেমেন্ট চাইবে। পেমেন্টে করলে আপনার যদি প্রিমিয়াম প্যাকেজ কিনা থাকে আমাদের, তাহলে আপনার কোনো পেমেন্ট করতে হবে না। আর যদি প্রিমিয়াম প্যাকেজ কিনা না থাকে তাহলে পে অ্যাজ ইউ গো, মানে হচ্ছে পার এমসিকিউ বেসিসে আপনার একটা পেমেন্ট করা লাগবে। তো সেই পেমেন্ট করে আপনি এগিয়ে জানে ক্লিক করলে আপনার হচ্ছে এই যে পরীক্ষার নাম আপনি সিলেক্ট করতে পারবেন, পরীক্ষার বর্ণনা চাইলে আপনি দিতে পারবেন, পরীক্ষার নির্দেশিকা, সতর্কবার্তা, পরীক্ষার সময় কতক্ষণ দিবেন, ধরেন 6টা এমসিকিউর জন্য 5 মিনিট দিলাম সময়, পরীক্ষার সিলেবাস, তারপরে ধরেন হচ্ছে সব পরীক্ষা কত তারিখ থেকে কত তারিখ হবে সময়, সবকিছু আপনি সিলেক্ট করতে এখান থেকে পারবেন। তো এখান থেকে সিলেক্ট করার পরে সেটিং এ গেলে আপনি আরো দেখতে পারেন অপশন, যে প্রতিটা প্রশ্নের মার্ক কত, প্রশ্নের ভুলের জন্য মার্ক কত, সবগুলো পরীক্ষা কি, পরীক্ষা ফলাফল কখন দেখাতে চান। তো সবগুলো আপনি নিজে সিলেক্ট করতে পারবেন। তো এগুলো সিলেক্ট করে আপনার মন মতো যেটা পছন্দ হয় সেটা আপনি সিলেক্ট করে এরপরে ক্রিয়েট এক্সামে ক্লিক করলে আপনি হচ্ছে দুইটা লিঙ্ক পাবেন। একটা হচ্ছে প্রাইভেট লিঙ্ক বলি আমরা, আর একটা হচ্ছে পাবলিক লিঙ্ক। এখন দুইটা লিঙ্কের মধ্যে পার্থক্য কি? দুইটা লিঙ্কের মধ্যে পার্থক্য হচ্ছে যে যদি আপনি প্রাইভেট লিঙ্ক দেন তাহলে অবশ্যই তাকে দাঁড়িকমায় অ্যাকাউন্ট থাকা লাগবে, তাহলে শুধুমাত্র পরীক্ষা দিতে পারবে। আর যদি পাবলিক লিঙ্ক দেন তাহলে যে কেউই পরীক্ষা দিতে পারবে, শুধুমাত্র মোবাইল নাম্বার এবং নাম দিয়ে সে যে কেউই পরীক্ষা দিতে পারবে। সো আপনি যে কোনো একটা লিঙ্ক কপি করে দিলে স্টুডেন্টদের, তারা পরীক্ষা দিতে পারবে। অনেক সময় কি হয়, ফেসবুকে লিঙ্ক দিলে তারা হয়তো মাঝে মধ্যে লিঙ্কে ঢুকতে পারে না। সেই ক্ষেত্রে আপনার সাজেশন থাকবে যে হচ্ছে যখন আপনি লিঙ্কটা দিবেন তখন জাস্ট এখানে একটু www. তা এই লিঙ্কটা দিলে তার যে কেউ ফেসবুক থেকে, হোয়াটসঅ্যাপ থেকে, যে কোনো খান থেকেই পরীক্ষা দিতে পারবে। মানে আপনার লিঙ্কের শুরুতে একটু খালি জাস্ট www. লাগাই দিবেন। এটা ফেসবুকের নতুন পলিসির কারণে এই সমস্যাটা হয়ে থাকে মাঝে মধ্যে। সো আপনার www লাগাই দিলে সামনে আর কোনো সমস্যা হবে না। তো এটা যদি আপনি করে ফেলেন এভাবে তার পরীক্ষা দিতে পারবে। এখন আপনি ফলাফল কেমনে দেখবেন? ফলাফল দেখার জন্য তো আপনি ব্যাক টু হোমে গেলে এখানে আপনি যে পরীক্ষকে গেলে আপনার এই যে পরীক্ষায়, টেস্ট পরীক্ষায় যে ফলাফলে গেলে আপনি ফলাফল দেখতে পাবেন। ঠিক আছে? যে কোনো একটা গেলে আপনি ফলাফলে গেলে ফলাফল দেখতে পারবেন। আমার যেহেতু পরীক্ষাগুলো টেস্টের জন্য বেশিরভাগ বানানো ছিল, সো এখানে হচ্ছে কারো নাম নেই। এবং আপনার চাইলে সেটা এবং প্রিন্ট এবং ডাউনলোড করলে সেখানে আপনি হচ্ছে ডাউনলোড সে রেজাল্টটা এজ এ পিডিএফ আপনি ডাউনলোড করতে পারবেন। এই ছিল দাঁড়িকমায় কিভাবে আপনারা অনলাইন এক্সাম নেবেন, খুব সহজেই অনলাইন এক্সাম নেবেন। আরেকটা আমাদের দারুণ ফিচার আছে, যখন আমরা যখন লিঙ্কটা দিলাম, এটা যদি আমি একটু আপনাদের ওপেন করে দেখাই, এই ধরেন এইটা,
এখানে দিলে এখানে স্টুডেন্ট কি দেখতে পাবে, এখানে দেখতে পাবে আমার টেস্ট, আমার পরীক্ষার নাম দেখতে পাবে, প্রশ্ন কয়টা, সময় কয়টা তা দেখতে পাবে। আপনি যদি চান যে আপনার এইখানে আপনার ব্র্যান্ডিং থাক, মানে আপনার আপনার কোচিং এর নাম থাক উপরে, এই যে এই ফাঁকা জায়গায় আপনার কোচিং এর নাম থাক, বা হচ্ছে আপনার অনলাইন কোচিং এর নাম থাক, তাহলে আপনার কি করবেন, জাস্ট এই যে আপনার প্রোফাইল থেকে ক্লিক করে এই যে ব্র্যান্ডিং এ ক্লিক করবেন। ব্র্যান্ডিং এ ক্লিক করলে এইখানে হচ্ছে আপনার ব্যানার নেম দিতে পারেন। সো আমি এখানে দাড়ি কমা দেই, দাড়ি কমা, আপনার ব্যানার নেম যেকোনো দিলে, ব্যবস্থিত বর্ণনা বা ছবি টবি দিলে, সব লিঙ্কও দিতে পারবেন আপনারা এখানে। ঠিক আছে, সো আপনার যখন সময় করা হবে, আপনার তৈরি সকল অনলাইন পরীক্ষায় এটা অটোমেটিক যুক্ত হবে। একবার আপনি এখানে সেভ করে রাখলে সেটা অটোমেটিক যুক্ত হবে। ব্যানার আপডেট করা হয়েছে। আমি যদি এখন এটা রিফ্রেশ দিই, তাহলে হচ্ছে দেখেন তারিখ আমার দেখাচ্ছে, সাথে যদি আপনি আর ব্যাখ্যায় দেন, তাহলে সেই ব্যাখ্যাটা এখানে নিচে দেখাতো। ঠিক আছে, তো সবকিছুই আপনি আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন, সবকিছুই আপনার পছন্দ মতো আপনারা কাস্টমাইজ করে পরীক্ষা নিতে পারবেন। এছাড়াও যদি আপনার কোনো সমস্যা হয়, তাহলে আমাদের পেজে আপনারা মেসেজ দিলে আমরা সার্বক্ষণিক আপনাদের সহযোগিতায় জন্য প্রস্তুত আছি।